হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, তাই চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি চলে এসেছি এক থালা সবজি নিয়ে। আর এই সবজিগুলো কিন্তু সবই মাটি দিয়ে বানানো। তাহলে আমি এই সবজিগুলো কি করে বানালাম সেটা তোমরা দেখতে থাকো। আমি এখানে শীতের বিভিন্ন ধরনের শাকসবজিগুলো বানিয়েছি, যেগুলো শীতকালে পাওয়া যায়। আর এখন তো শীতকালই চলছে, আর এই শীতকালে কিন্তু এই সবজিগুলোই আমাদের বাড়িতে রান্না হচ্ছে। তো তার জন্যই ভাবলাম চলো আজকে মাটি দিয়ে বানানো যাক। আর এই সবজিগুলো বানানোর জন্য কিন্তু আমার মাটি প্রয়োজন হবে, তাই দেখো কিছুটা মাটি নিয়ে আমি প্রথমে গাজর এবং একটি মূলো তৈরি করে নিয়েছি। দেখো গাজর আর মূলো কিন্তু একই রকমের হয়, শুধুমাত্র রংটা আলাদা হয়। তার জন্য আমি একইভাবে করে নিয়েছি। এটা কিন্তু রং করার পর তোমরা বুঝতে পারবে পার্থক্যটা। এরপর আমি বানিয়ে নেব একটা টমেটো। আর জানো তো টমেটো কিন্তু আমার ফেভারিট। আমার কিন্তু টমেটো খেতে খুবই ভালো লাগে, যেমন টমেটো দিয়ে মুড়ি মাখা, তারপর টমেটো মাখা দিয়ে ভাত, টমেটো চাটনি, সব কিছুই আমি খাই। আর দেখো আমি কিন্তু টমেটোটি করার জন্য প্রথমেই কিছুটা মাটি নিয়ে গোল করে নিয়েছিলাম, তারপরে টমেটোর আকারে করে নিয়েছি। এরপরে টমেটোর ওপরের দিকটা যেমন থাকে আমি তেমনটা বানিয়ে নিচ্ছি। এরপরে এটিকে খুব ভালোভাবে মসৃণ করে নেবো, তাহলেই কিন্তু আমার টমেটো রেডি হয়ে যাবে। আর তোমরা যদি চাও তোমরাও কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে এই ধরনের মাটির শাকসবজি। আর যারা স্কুলের হাতের কাজ হিসেবে দেখাতে চাও তাদের জন্য কিন্তু খুবই ভালো হবে এটা। আবার যারা স্কুলে পড়ায় তাদের জন্য খুব ভালো হবে, টিএলএম হিসেবে ইউজ করতে পারবে। দেখো এখানে আমি একটি গাজর, একটি মূলো এবং একটি টমেটো বানিয়ে নিয়েছি। এরপরে বানিয়ে নেব একটি ক্যাপসিকাম। তার জন্য আমি এখানে কিছুটা মাটি নিয়েছি এবং ক্যাপসিকামের আকারে করে নিয়েছি এবং একটি টুলসির সাহায্যে ধারগুলো করে নিয়েছি। ক্যাপসিকাম কিন্তু এরকমই হয়। এরপর এটাকে ভালো করে মসৃণ করে নেব এবং ডান্ডিটি বানিয়ে নেব, তাহলেই কিন্তু আমার ক্যাপসিকাম রেডি হয়ে যাবে। আর বাঙালিদের কিন্তু কাঁচা লঙ্কা ছাড়া চলেই না, যেমন মুড়ির সাথে কাঁচা লঙ্কা, রুটির সাথে কাঁচা লঙ্কা, ভাতের সাথে কাঁচা লঙ্কা, আর তরকারিতে তো আছেই। তাই ভাবলাম চলো আজকে আমি দুটো কাঁচা লঙ্কা বানাই। তার জন্য আমি এখানে দেখো একটা লম্বা মতন এবং একটা ছোট মতন দুটো কাঁচা লঙ্কা বানিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আমাদের বাড়িতেও কিন্তু লঙ্কা গাছ আছে, অনেক লঙ্কা হয় সেখানে, সেগুলো থেকেই কিন্তু আমাদের বাড়িতে রান্না হয়। এরপরে বানিয়ে নেব আমি দুটো মটরশুঁটি। মটরশুঁটি খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর আমাদের বাড়িতে কিন্তু এবারে মটরশুঁটি গাছও লাগানো হয়েছে অল্প মতো। তো যদি হয় তাহলে কিন্তু সেই মটরশুঁটি দিয়ে আমি কচুরি বানাবো। চলো অনেক কিছুই তো হয়ে গেল, কিন্তু শীতকালের মেন সবজিগুলোই কিন্তু বাকি আছে, ফুলকপি আর বাঁধাকপি। তার জন্য দেখো আমি এখানে একটা ফুলকপি বানিয়ে নেব। এরপরে আমি বানিয়ে নেব একটা বাঁধাকপি। আর এখানে আমি দেখো ফুলকপির ফুলটা কিন্তু করে নিয়েছি। এরপরে আমি পাতাগুলো করে নেব। এখানে আমি 3টে পাতা করব এবং এই পাতাগুলো কিন্তু ফুলকপির চারধারে ভালোভাবে অ্যাটাচ করে দেব। এরপরে আমি একটা চকলেটের স্টিকের সাহায্যে এই গর্ত গর্ত মতন করে নেব, যাতে ফুলকপিটা ফুলটা বোঝা যায়। এরপর বানাবো একটা বাঁধাকপি। তার জন্য দেখো প্রথমে কিছুটা মাটি নিয়ে গোল করে নেব। এরপরে আমি অনেকগুলো গোল গোল করে পাতা বানিয়ে নেব। এরপরে আমি একটা একটা করে পাতাগুলো ভালোভাবে অ্যাটাচ করে দেব। আর দেখো আমার কিন্তু বাঁধাকপিটাও কমপ্লিট হয়ে গেছে। এরপরে মাঝে একটু দাগ করে নেব, যাতে বোঝা যায় এটা বাঁধাকপি। তার কারণ বাঁধাকপিতে কিন্তু এরকমই থাকে। এরপরে সবার শেষে আমি বানিয়ে নেব একটা বিট। গাজরের সাথেই কিন্তু আমরা জানি গাজর বিট, আমরা এরকমই কিন্তু বলে থাকি গাজর বিট। তো বিটটা যেরকম হয় আমি ঠিক সেরকমটাই কিন্তু করে নিয়েছি। এরপর এটিকে ভালো করে মসৃণও করে নিয়েছি। দেখো আমার কিন্তু এখানে সবজিগুলো বানানো হয়ে গিয়েছিল। এরপর এগুলিকে শুকিয়ে নিয়েছি। এরপর এই সমস্ত সবজিগুলিকে আমি রং করে নেব। আর তোমরা সবাই জানো রং করার আগে কিন্তু আমি সব সবজিগুলিতে প্রাইমার কালার করব। একে একে আমি সমস্ত সবজিগুলিতে প্রাইমার কালারটা খুব ভালোভাবে করে নেব।
এরপরে দেখো আমি ফুলকপিতে এবং বাঁধাকপিতে পাতাগুলিতে কালারটি করে নেব। আর দেখো এখানে কিন্তু আমার যেই সবুজ রঙটা দেওয়া উচিত ছিল সেই সবুজ রঙটা কিন্তু ছিল না, তো ডিপ সবুজটা ছিল, তো সেটাই আমি একটু হালকা করার চেষ্টা করেছি কিন্তু হয়নি, তো তোমরা একটু বুঝে নিও। আর দেখো মটরশুঁটিতে আমি যেই সবুজ রঙটা করছি সেটা কিন্তু হলুদ আর নীল মিশিয়ে করেছি। মটরশুঁটিতে যেহেতু হালকা সবুজটা হয় তাই আমি এই কালারটা করার চেষ্টা করেছি কিন্তু ঠিকঠাকভাবে হয়নি। এরপর আমি একে একে সমস্ত জিনিসগুলিতে যেগুলিতে সবুজ কালারটা হবে সেখানে আমি সবুজ কালারটা করে নেব। যেমন দেখো প্রথমে আমি টমেটোর ওপরের অংশটা সবুজ করে নিয়েছি, এরপরে আমি ক্যাপসিকামের ওপরটাও সবুজ করে নিয়েছি, এরপর আমি লঙ্কাগুলো সবুজ করে নিয়েছি। এরপর আমি টমেটোটিতে কালার করব। আর তোমরা জানো টমেটোতে কিন্তু লাল কালারটা হয়, তো আমি এখানে লাল কালারটাই করে নেব খুব ভালোভাবে। এরপর আমি কালার করব ক্যাপসিকামটিতে। দেখো ক্যাপসিকামে কিন্তু সবুজও হয়, হলুদও হয়, লালও হয়, তো আমি এখানে লাল কালারটাই করেছি। এরপর আমি গাজরটিতে অরেঞ্জ কালারটি করে নেব। আর দেখো বিটে যে কালারটা হয় সেই কালারটাই কিন্তু আমি রেডি করেছি অন্যান্য কালার মিশিয়ে, তো বিটে এরকমটাই কিন্তু হয়, এই কালারটাই আমি রেখেছি, তো এরকম কালারটাই করলাম। তোমরা আমাকে কমেন্টে জানিও ঠিকঠাক হয়েছে কিনা। এরপর দেখো ফুলকপির ওপরের অংশটিতে আমি আরও একবার সাদা কালারটা দিয়ে নিয়েছি, এরপরে মূলোতে আমি আরও সাদা কালার করে নেব। আর দেখো আমার কিন্তু এখানে সমস্ত সবজিগুলিতে কালার করা হয়ে গেছে, তাহলে কিন্তু এরপরে আমি এগুলি একে একে প্লেটে সাজিয়ে নেব। আর আমার বানানো এই মাটির সবজিগুলো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও এবং সাথে নিজেদের নামগুলিও জানিও। আর হ্যাঁ, এখানে আমি কয় ধরনের সবজি বানিয়েছি সেটা কিন্তু তোমরা কমেন্টে জানিও। আজ এতটাই, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।